আমি এই অনুষ্ঠানের প্রথমার্ধে দুটি কবিতা এবং পরে আবার দুটি কবিতা বলবো। আমার প্রথমার্ধের প্রথম কবিতা আমি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামলী কাব্যগ্রন্থ থেকে আমি। এটিকে শুধু কবিতা পরিবেশন না বলে আমি বলতে পারি যে এটি গান এবং কবিতার সংমিশ্রণে তৈরি একটা গীতি কবিতা আকারে আমি আজ পরিবেশন করব। এই কবিতাটি আমার স্তবক অ্যালবামে আছে এবং যেটি প্রকাশিত হয়েছিল 2010। আমি, রবীন্দ্রনাথ ঠাকুর। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই তো বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। হাসি কান্না হীরা পান্না তোলে ভালো, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে গান। নাচে জন্ম নাচে মৃত্যু, পাছে পাছে তাতা তুই তুই, তাতা তুই তুই, তাতা তুই। ভোচিতে নিতে নিতে কেজে গাছে। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা, নিষ্ঠুর চতুর হাসিটা মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। সত্যের কম্পন চলবে আকাশে আকাশে, চলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এই বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে। প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও। বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। ধন্যবাদ। আমার এই অংশে অনুষ্ঠানের এই পর্বে আমার দ্বিতীয় কবিতা
রবীন্দ্রনাথকে নিয়েই কবি রামচন্দ্র পালের লেখা। কবি রামচন্দ্র পালের আমাদের রবীন্দ্রনাথ। এই কবিতায় কবি আমাদের চোখে রবীন্দ্রনাথজি কি সেটাই প্রকাশ করেছেন। আমাদের রবীন্দ্রনাথ কবি রামচন্দ্র পাল। যেদিন তুমি একলা দিকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ। তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা, প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা। সেই থেকেই রক্ত স্রোতে চালিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ, ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক। ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে, একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে। সেই থেকেই রক্ত স্রোতে চালিয়ে গেছে ভুল, তোমার জন্য ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল। মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা, কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা, যখন তখন তোমার নামে খ্যাপাটে এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকাডাকি। আকাশ পটে ভুলের কালো তোমার এলো চুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। গান গেয়ে যাই একলা একা, পথ মিশে যায় পথে, হয়তো কোথাও দু একটা ফুল কেউ তুলে দেয় হাতে। ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর, হঠাৎ তুমি শুনিয়েছিলে অশ্রুত এক সুর। সেই থেকেই রক্ত স্রোতে চালিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। ধন্যবাদ।